আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার ভিউয়ার্সরা? অনেক দিন পর আসলে একটা বড় ভিডিওতে ভয়েস দিতে পারছি। অনেক চেষ্টা করেও একটা লং ভিডিও দিতে পারছিলাম না চ্যানেলে। তো আজকে বললাম যে এখন দেই, আজকে একটা ভিডিও করবই। তো এটা দেখতে পাচ্ছেন ভিডিওটা ঈদের চাঁদ রাতে আর কি মেহেদি পড়ছিলাম, সেই ভিডিওটা করেছি। তাই এবার ঈদটা আসলে মিক্সড গিয়েছে আমার, তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আপনাদের কেমন কেটেছে জানাবেন। তো আসলে বাচ্চাদের নিয়ে কাজ করাটা যে কত বড় একটা চ্যালেঞ্জ, প্রতিদিন একটা মায়ের জন্য চ্যালেঞ্জ। অনেকেই আসলে মন্তব্য করতে পারি আমরা একজন মাকে নিয়ে, তবে আমার মতে কাউকে নিয়ে কারো না জেনে মন্তব্য না করাই ভালো। আর জানা থাকলেও মন্তব্য ভেবেচিন্তে করা উচিত। এই যে আমার অবস্থা, যেমন ধরেন দুপুরবেলা রান্নাটুকু করব, একটা আইটেম, একটা তরকারি, হয়তো ডাল ভাত, তাই ধরেন আমার অনেক প্যারা সহ্য করে সেই রান্নাটুকু করতে হয়। কারণ যারা একা বাচ্চা সামলায় তারাই জানে যে তাদের প্রতিদিন কত মুশকিল হয় এই কাজটুকু করতে। তারপরও ঘরের অন্যান্য কাজ তো আছেই। তো এই আর কি। তা আমার মতো কার কার অবস্থা হয় জানাবেন, শেয়ার করবেন। কারণ আসলে আমরা আমাদের কথাগুলো যত শেয়ার করব তত দেখবেন আপনার হালকা লাগবে আর মনটাও ভালো থাকে। মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় যে মাঝে মাঝে রান্নাই করতে মনে চায় না এই প্যারাগুলোর কথা চিন্তা করলে। ধরেন একটা বাচ্চা ঠিক আছে, যাদের ঘরে 2টা বেবি থাকে, দেখা যায় 2 বেবি মানে কোনো না কোনো কিছু নিয়ে সারাদিন লাগাবেই। আর যখন দেখবে মা কোনো কাজে গেছে তখন তো তারা আরও বেশি মনে হয় তাদের সমস্যা তৈরি হয় 2 জনের মধ্যে। তো আসলে রান্নাঘরে ঢুকলে এমন পরিস্থিতি হয় মাঝে মাঝে বের হওয়াটা সম্ভব হয় না হাতের কাজটা না সেরে। এখন রান্না ওই কাজ সারবো না এদের ঝগড়া মেটাবো, মানে খুবই চ্যালেঞ্জ, খুবই টাফ হয়ে যায় মাঝে মাঝে মাথায় খুবই আমার চাপ লাগে, ভালো লাগে না রান্না করতে। তখন আমি চাই আসলে সবাইকে সুন্দরভাবে রান্না করে সার্ভ করতে, কিন্তু আসলে হয় না। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।